Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো ফার্স্টে আমরা একটু ক্লাস রুটিনটা চলো দেখে নিই। তো বেসিক্যালি আমরা 7:30 AM অর্থাৎ সকাল 7:30টাতে ইংলিশে ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, মনডে টু স্যাটারডে, অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা প্রিভিয়াস ইয়ার বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামসের ক্লাস করে থাকি। বাট আপাতত কিন্তু এই দুটো ক্লাস স্টপ রয়েছে। এখন আমরা শুধুমাত্র এসএসসি জিডির PYQ কোশ্চেন সলভ করছি। তো আজকেও কিন্তু আমাদের সেম টপিক, আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। তো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব। তো এটাই আমাদের সিলেবাস ডাব্লিউপিদের জন্য, এটাই আমরা ধীরে ধীরে কমপ্লিট করব। অ্যান্ড আজকে টোটাল 20 কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো, তো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। লেটস স্টার্ট। ওকে, কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে অ্যান্সার করার জন্য। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশনস। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। পিপলস ডিমান্ড আর এভার গ্রোয়িং বাট দ্য অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড ইজ লিমিটেড। অর্থাৎ পিপলের ডিমান্ড যেটা সেটা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু ল্যান্ড যেটা সেটা হচ্ছে লিমিটেড, তাই না? তো এই ক্ষেত্রে অপশন এতে বলেছে ইজ লিমিটেড, বিতে বলেছে অ্যাভেলেবিলিটি অফ, সিতে বলেছে পিপলস ডিমান্ড, অ্যান্ড ডিতে বলেছে এভার গ্রোয়িং। তো কোথায় ভুল রয়েছে? অপশন ABCD। রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? অপশন A, B, C অথবা D। তো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে যে ভার্বটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু প্লুরাল অর্থাৎ বহুবচন, তাই না? তো এক্ষেত্রে চাহিদা যেগুলো সেগুলো তো অনেকটা চাহিদা হতে পারে, এক একটা পিপলের এক এক রকম চাহিদা, তাই না? তো সেই ক্ষেত্রে প্লুরাল ভার্বটাই আমরা ব্যবহার করব, বাট আমাদের সাবজেক্ট যেটা সেটাকে বহুবচন অর্থাৎ প্লুরাল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিমান্ডের সঙ্গে একটা জাস্ট এস অ্যাড করে দেবো, অর্থাৎ পিপলস ডিমান্ডস যেটা সেটা কি হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। তো এটাকে কিন্তু দেখো পিপল যেটা সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, বোথ হতে পারে, দুরকম ভাবেই লেখা যেতে পারে। তো এই যে সেন্টেন্সটা পিপলস ডিমান্ডস, এটাকে অ্যাকচুয়ালি এরকম ভাবে না লিখে যদি আমরা এরকম ভাবে লিখি যে পিপল অ্যান্ড দেয়ার ডিমান্ড, পিপল অ্যান্ড দেয়ার ডিমান্ডস, সরি ডিমান্ড নয় ডিমান্ডস, তাহলে কিন্তু শুনতে আরো বেশি ভালো লাগছে। অর্থাৎ পিপল জনসাধারণ এবং তাদের চাহিদাগুলো, আর এভার গ্রোয়িং। তো এখানটাতেই ভুল ছিল। বেসিক্যালি মেইন ভুল যেটা ছিল সেটা হলো চাহিদা যেটা সেটাকে বহুবচন করতে হতো, প্লুরাল করতে হতো। তো এখানটাতেই ভুল ছিল। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আই হোপ কি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে অপশন থেকে। তো অপশন এতে বলেছে কনসেনসাস, বিতে বলেছে ডিসিপ্লিন, সিতে অকেশন এবং ডিতে নেসেসারি। কি হবে আমাদের সঠিক উত্তর? কোন বানানটা ভুল রয়েছে? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো কনসেনসাস কথার অর্থ হলো ঐক্য বা মিল, ডিসিপ্লিন তোমরা নিশ্চয়ই জানো মিনিং কি। তো এই ক্ষেত্রে আমাদের ভুল রয়েছে অপশন ডিতে। দেখো NECESSARY নেসেসারি, এটাই আমাদের ভুল ছিল। নেসেসারি কথার অর্থ হলো প্রয়োজনীয়, নেসেসারি কথার অর্থ কি? প্রয়োজনীয়, তাই না? অকেশন এটাও ঠিকঠাক। দেখো এই অকেশন যে ওয়ার্ডটা এটাও কিন্তু কারেক্টলি স্পেলড বা রংলি স্পেলড ওয়ার্ডে আমাদের আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এক্সামের জন্য। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে পড়ে নি।
In his address to the villagers, the minister dared certain measures being taken for improving their quality of life. অপশন এ স্টেজড, বিতে বলেছে হাইলাইটেড, সিতে বলেছে স্টেপড এবং ডিতে লার্ন। আমি কোশ্চেনটা আরও একবার রিপিট করছি, চলো বুঝে নিই কি বলেছে। ইন হিজ অ্যাড্রেস টু দ্য ভিলেজার্স দ্য মিনিস্টার ড্যাশ সার্টেইন মেজার্স বিং টেকেন ফর ইমপ্রুভিং দেয়ার কোয়ালিটি অফ লাইফ। কি হবে সঠিক উত্তর? স্টেজড, highlighted, stepped and de-learned. So your time starts now for question number 3. চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ, বি, সি অথবা ডি। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। হাইলাইটেড কি করেছিল? তার মিনিস্টার যে সে কিন্তু হাইলাইটেড করেছিল ইন হিজ অ্যাড্রেস টু দ্য ভিলেজার্স, অর্থাৎ তার অ্যাড্রেসে যে আর কি ভিলেজার্সদের যেটা ছিল সেটাকে সে হাইলাইটেড করেছিল। ওকে, তারপর কি বলেছে দেখো, সার্টেন মেজার্স বিং টেকেন ফর ইমপ্রুভিং দেয়ার কোয়ালিটি অফ লাইফ। তো স্টেপড নয় বা স্টেজড নয় বা লার্নড নয়। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল রয়েছে তো অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। অ্যামিবা ইজ এ মাইক্রোস্কোপিক সিঙ্গেল সেলড অর্গানিজম ফাউন্ড ইন পন্ড ওয়াটার। তো অপশন এতে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, বিতে বলেছে অর্গানিজম ফাউন্ড উইথ, সিতে বলেছে অর্গানিজমস ফাইন্ডস ইন এবং ডিতে বলেছে অর্গানিজমস ফাইন্ড ইন। তো এখানে সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার রয়েছে, তো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4. Amoeba is a microscopic single-celled organism found in pond water. তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, অর্থাৎ কোনো ভুল নেই। দেখো অ্যামিবা এটা সিঙ্গেল অর্থাৎ সিঙ্গুলার ভার্ব, তো সেই জন্য সিঙ্গেল সাবজেক্ট অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। তারপর যেটা রয়েছে অর্গানিজম, সিঙ্গেল সেলড অর্গানিজম, এখানে প্লুরাল করার কোনো প্রয়োজন নেই। ফাউন্ড হয় কোথায়? ইজ ফাউন্ড। ইজ ফাউন্ড এটা কোথায় ফাউন্ড হয়? তো পন্ড ওয়াটারে, কারোর দ্বারা দেখা হয়, তো সেক্ষেত্রে প্যাসিভ, তাই না? তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের অপশন থেকে। তো ওয়ার্ড কি দিয়েছে? ক্রিটিসাইজ। তো তোমরা নিশ্চয়ই জানো ক্রিটিসাইজ কথার অর্থ কি? কাউকে নিয়ে নিন্দা করা বা সমালোচনা করা এরকম টাইপসের। তো তার বিপরীত শব্দ খুঁজতে হবে। অপশন এতে বলেছে কমেন্ট, বিতে বলেছে সেন্সিওর, সিতে রেসপেক্ট অ্যান্ড ডিতে কন্ডেম। সো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো ক্লাস যদি ভালো লাগে তো সেই সঙ্গে একটা কি করতে হবে? লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিতে হবে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো প্রশংসা করা, কমেন্ট মানে কি? কমেন্ট মিন্স হলো কাউকে প্রেইজ করা বা প্রশংসা করা। সেন্সিওর মিন্স নিন্দা করা, তো ক্রিটিসাইজ সমালোচনা বা নিন্দা, এগুলো সিনোনিম বলতে পারো। রেসপেক্ট সম্মান করা। কন্ডেম, কন্ডেম মিন্স নিন্দা করা, তো এগুলো আমাদের সিনোনিম ছিল, বাট আমাদের বিপরীত শব্দ খুঁজতে বলেছিল, তো সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রশংসা করা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। Select the word which means the same as the group of words given, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে? অন হু নোজ এভরিথিং, যে সবকিছু জানে বা সর্বজ্ঞ, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ ইনক্রেডিবল, বিতে বলেছে ওমনিসিয়েন্ট, সিতে বলেছে ওমনিপ্রেজেন্ট এবং ডিতে বলেছে ওমনিপোনেন্ট। তো দেখো এই টাইপসের কোশ্চেন অর্থাৎ এই সেম সেম কোশ্চেনই মেবি আমরা কিছুদিন আগে সলভ করেছি, বাট রিপিট করেছে, তো সেই জন্য তোমাদেরকে করাতে বাধ্য হচ্ছি। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এই সেম কোশ্চেনটাই মেবি আরও একবার আগে আমরা করেছি এই PYQ সলভ করতে গিয়ে, তো যেহেতু কোশ্চেন রিপিট হয়েছে সেই জন্য আরও একবার করাতে হলো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওমনিসিয়েন্ট। ওমনিসিয়েন্ট কথার অর্থ কি? যে সবকিছু জানে বা সর্বজ্ঞ। ইনক্রেডিবল কথার অর্থ হলো অবিশ্বাস্য। ওমনিপ্রেজেন্ট, যে সব জায়গায় উপস্থিত থাকে। ওমনিপোটেন্ট কথার অর্থ কি? যে হলো সর্বশক্তিমান, সর্বশক্তিমান। ওকে, যার অনেক পাওয়ার আছে, সর্বশক্তিমান। তো এই হচ্ছে মিনিং বাকি ওয়ার্ডগুলোর। তো চলো আমরা নেক্সট দেখে নেব 7।
কোশ্চেন নাম্বার 7 আরো একটা অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে? অন হু ক্যান ইজিলি বি ডিসিভড অথবা চিটেড। দেখো ডিসিভড কথার অর্থ হলো কারোর দ্বারা প্রতারিত হওয়া বা ঠকে যাওয়া, চিটেড হওয়া। তো তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? অপশন এ গালিবেল, বিতে বলেছে প্রুডেন্ট, সিতে বলেছে ভেটেরান এবং ডিতে বলেছে মডেস্ট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অন হু ক্যান ইজিলি বি ডিসিভড, যাকে খুব সহজে ঠকানো যায়, চিটেড করা যায়, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ গালিবেল। গালিবেল কথার অর্থ হলো যারা খুবই সহজ সরল হয় বা অতি সরল, তো তাদেরকে আমরা গালিবেল বলে থাকি। প্রুডেন্ট মানে হলো বিচক্ষণ বা জ্ঞানীও বলতে পারো, বিচক্ষণ বা জ্ঞানী। তো এটার যদি সিনোনিম জানতে চাও তো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ওয়াইজ। ওকে, ভেতেরান কথার অর্থ কি? তোমরা নিশ্চয়ই জানো, মডেস্ট, নম্র, ভদ্র, এরকম কিছু। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন। কি বলেছে? পাইপিং হট কথার অর্থ কি? নট টু হট। নেক্সট বলেছে লিউকওয়ার্ম, সিতে বলেছে স্টিমিং হট এবং ডিতে বলেছে এক্সট্রিমলি অ্যাংরি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো স্টিমিং হট অর্থাৎ, সরি স্টিমিং নয়, স্টিমিং হট। স্টিম মিনস হলো বাষ্প, তাই না? তো সেরকমই কিছু পাইপিং হট। তো নট টু হট নয়। লিউকওয়ার্ম কথার অর্থ হলো অল্প গরম বা ঈষদুষ্ণ, যেটাকে আমরা বলে থাকি, তাই না? অল্প গরম। এক্সট্রিমলি এংরিও নয় এক্ষেত্রে। স্টিমিং হট অর্থাৎ বাষ্প টাইপসের যে গরমটা, সেটাকেই আমরা পাইপিং হট বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, কি বলেছে? গ্রামাটিক্যাল এরর কোথায় আছে সেন্টেন্সের মধ্যে, সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো সেন্টেন্সটা পড়ে নিই। কি বলেছে? ইট ওয়াজ ইন দ্য ওশানস দ্যাট লাইফ বিগিনস অলমোস্ট 3.5 বিলিয়ন ইয়ার্স এগো। অপশন এ ইয়ার্স এগো, বিতে বলেছে ইন দ্য ওশানস, সিতে বলেছে লাইফ বিগিনস এবং ডিতে বলেছে ইট ওয়াজ। কোথায় ভুল রয়েছে? অপশন এ তে, বি, সি অথবা ডি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? তো দেখো কি বলেছে? ইট ওয়াজ ইন দ্য ওশানস দ্যাট লাইফ বিগিনস। তো লাইফ মানে কি? শুধুমাত্র জীবন। তো একজনের জীবন তো শুরু হয়নি, তাই না? তো সেক্ষেত্রে আরো একটা জিনিস দেখো, লাইফ বিগিনস, তাই না? তো সেক্ষেত্রে এখানে বহু বচন কিছু, অ্যাকচুয়ালি এখানে যেটা হবে সেটা হলো প্লুরাল। আরো একটা জিনিস দেখো, এখানে বলেছে কি ইট ওয়াজ অর্থাৎ এটা ছিল ইন দ্য ওশানস, তো এটা আমাদের অতীতের ঘটনা। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে পারবো না। বোঝাতে পারলাম? কি বলেছে দেখো, 3.5 বিলিয়ন ইয়ার্স এগো। তো এটা হলো আমাদের অতীতের কাজ, অর্থাৎ অতীতের ঘটনা। দ্যাট মিনস হলো পাস্ট ইনডিফিনিট, তাই না? দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যবহার করতে পারবো না। তো লাইফ বিজ্ঞান করে দাও, ওখানে জাস্ট কি করে দেবে? লাইফ বিজ্ঞান, অর্থাৎ জীবন যেটা সেটা শুরু হয়েছিল। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, তাই না? তো এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10, কি বলেছে? সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম সেম মিনিং যুক্ত ওয়ার্ড অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো কি বলেছে? রিমোর্স। তো অপশন এ তে বলেছে ডিলাইট, বিতে রিগ্রেট, সিতে জয় এবং ডিতে সোলেস। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো রিমোর্স কথার অর্থ কি? রিমোর্স মিন্স হলো কোনো কিছু নিয়ে দুঃখ প্রকাশ করা, অনুশোচনা করা। তো রিগ্রেট মিন্স অনুশোচনা করা, তাই না? এটাই আমাদের সঠিক উত্তর। সিনোনিম খুঁজতে বলেছিল, ডিলাইট আর জয় হলো আমাদের সিনোনিম। আর সোলেস কথার অর্থ হলো কাউকে কোনো কিছুতে সান্ত্বনা দেওয়া। সোলেস মিন্স আমরা কি বলতে পারি? সান্ত্বনা। ওকে,
চলো নেক্সট কোশ্চেন 11, অ্যান্টোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড কি দিয়েছে? ফ্যাসিলিটেট। ওকে, তো ফ্যাসিলিয়েটেডও একটা হয়, তো এখানে যেটা দিয়েছে সেটা হলো ফ্যাসিলিটেট। ওকে, তো অপশন এ তে বলেছে কমফোর্ট, বি তে বলেছে ইজি, সি তে হিন্ডার এবং ডি তে এইড। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, কমফোর্ট মিন্স আরামদায়ক, ইজি মিন্স সহজ সরল সহজ, হিন্ডার বাধা দেওয়া, এইড হলো কাউকে সাহায্য করা, হেল্প করা। এইড অথবা হেল্প আমরা বলতে পারি। তো ফ্যাসিলিটেট কথার অর্থ যেটা সহজ, তো এক্ষেত্রে কিন্তু বিপরীত শব্দ বলেছে। তো তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো অপশন অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশন সি হবে, কারণ ফ্যাসিলিটেট কথার অর্থ হলো সহজ, কোনো কিছুকে সহজ করা, তো সেখানে বাধা দেওয়া, এটাই আমাদের সঠিক উত্তর, কমফোর্ট বা ইজি বা এইড নয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12, কি বলেছে? এডিয়াম থেকে প্রশ্ন। কল ইট এ ডে কথার অর্থ কি? টাইম টু কুইট, নেম এ ডে, অ্যান আনএন্ডিং ড্রিম, এবং ডিতে বলেছে এ নাইট মেয়ার। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। নাইট মেয়ার কথার অর্থ হলো দুঃস্বপ্ন। তোমরা নিশ্চয়ই অনেকে জানো নাইট মেয়ার কথার অর্থ হলো দুঃস্বপ্ন। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টাইম টু কুইট, অর্থাৎ কোথাও থেকে বেরিয়ে যাওয়া। কল ইট এ ডে কথার অর্থ হলো টাইম টু কুইট। চলো নেক্সট 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ড্যাশ মেনি পিপল লিভড ইন দ্য সিটিজ, আদার্স লিভিং ইন দ্য কান্ট্রিসাইড গ্রিউ ক্রপস। তো হোয়াইল, অ্যামং, ওয়েদার, অ্যাবাউট। কি হবে সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। 13, কোশ্চেন নাম্বার 13, অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13 এর জন্য অপশন এ। দেখো যখন হোয়াইল মেনি পিপল লিভড ইন দ্য সিটিজ, আদার্স লিভিং ইন দ্য কান্ট্রি সাইড গ্রিউ ক্রপস। তো এটাই আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট 14, তো দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটা করবে অপশন অনুযায়ী, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। এবার চলো কোশ্চেন কি আছে পড়ে নি। নর্মালি ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন আওয়ার মাউথ বাট ইট ইজ নট হার্মফুল টু আস। তো বাট ইট ইজ নট, এটাই আন্ডারলাইন করা। তো ওটার পরিবর্তে অপশন এ তে বলেছে অ্যান্ড ইট ইজ নট, বিতে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, সিতে কি বলেছে বাট দে আর নট, এবং ডিতে সো দে আর নট। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, তো একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যেটা হলো ব্যাকটেরিয়া সিঙ্গুলার অথবা প্লুরাল। তো ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি যেটা সেটা হলো কিন্তু প্লুরাল, সিঙ্গুলার নয়। তো এটা সিঙ্গুলার কি সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ব্যাকটেরিয়ার সিঙ্গুলার কি হয়। তো জেন্ডার, নাম্বার, হ্যাঁ নাম্বারের ক্লাস আমি তোমাদেরকে ডিটেলসে করিয়েছি। তো সেখানে কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম। তো সেখানে কিন্তু এই সিঙ্গুলার প্লুরালগুলো অর্থাৎ যেগুলো এক্সামে আসে সেগুলো আমি তোমাদেরকে ডিটেলসে করিয়েছিলাম। যারা দেখোনি রিকোয়েস্ট করবো প্লে লিস্টে যাও এবং সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করো, তা সেখানেই পেয়ে যাবে, এবং সেখান থেকে কন্টিনিউ ক্লাসগুলো দেখতে থাকো। ওকে, যারা ডিটেলস ক্লাস করোনি, ফার্স্ট টাইম ক্লাস করছো তাদেরকে বললাম। তো এটা প্লুরাল, তো সেক্ষেত্রে এখানে ইট ইজ আমরা ব্যবহার করব না। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, তাই না? তো বাট দে আর নট, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ইটও ব্যবহার করতে হবে না। দেখো এখানে ইট ব্যবহার করা যাবে না, তো ব্যাকটেরিয়াকে দে আমরা ব্যবহার করতেই পারি। আর এখানে সো আমরা ব্যবহার করব না, বাটই ব্যবহার করব। তো সেক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মানে কি বলেছে দেখো, নর্মালি ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন আওয়ার মাউথ, ব্যাকটেরিয়া যেটা সেটা আমাদের মাউথের মধ্যে প্রেজেন্ট, কিন্তু তারা কোনো হার্মফুল নয়, আমাদের জন্য ক্ষতিকারক নয়। তো বাট দে আর নট, ওকে, সো নয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15, তো বলেছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশনস। তো কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেন্টেন্সের মধ্যে সেটা খুঁজতে হবে অপশন অনুযায়ী। Time and technology are two important factors that which change substances into resources. Option A into resources, B that which change, C
সিতে টাইম অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড ডিতে টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তো ভেরি ইজি, চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো, দ্যাট আবার হুইচ, তাই না? তো এটা দুটো আমরা পাশাপাশি বসাতে পারি না, যে কোনো একটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো এখানে আমরা যেটা ইউজ করব সেটা হলো দ্যাট, অর্থাৎ দ্যাট চেঞ্জ সাবস্টান্সেস ইনটু রিসোর্সেস। এটাই আমাদের সঠিক উত্তর, অপশন বি হিয়ার আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 16, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। The unemployment problem as dash by people is not severe among the educated women. কি হবে আমাদের সঠিক উত্তর? Perceived, decided, demanded, solved. তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যেটা আর কি সমস্যা, অ্যাজ ড্যাশ বাই পিপল ইজ নট সেভিয়ার অ্যামং দ্য এডুকেটেড উমেন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপশান এ, যেটা হলো পারসিভড। পারসিভড মানে কি? কোনো কিছু অনুভূতি বা ফিল করা, এরকম কিছু অনুভব করা। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, ডিসাইডেড নয় বা ডিমান্ডেড নয়, অপশন অনুযায়ী বা মিনিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট 17। আরও একটা কোশ্চেন দিয়েছে, আন্ডারলাইন পার্ট রয়েছে একটা। তো যদি মনে হয় ভুল, তো সেক্ষেত্রে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় যে কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। ওয়াটার অ্যান্ড মিনারেলস প্রেজেন্টেড টু দ্য সয়েল আর অ্যাবজর্বড বাই দ্য রুটস। তো অপশন এতে বলেছে প্রেজেন্ট ফর দ্য সয়েল, বিতে বলেছে প্রেজেন্টেড অ্যাট দ্য সয়েল, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, প্রেজেন্ট ইন দ্য সয়েল। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 17 এর জন্য টেন্সের ভুল রয়েছে, এখানে কিন্তু টেন্স থেকে প্রশ্ন বলেই দিলাম। চলো এবার আনসার করো। কোশ্চেন নাম্বার 17 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রেজেন্ট ইন দ্য সয়েল, মাটির মধ্যে উপস্থিত। টু দ্য সয়েল নয়, আর প্রেজেন্টেড নয়, এটা অতীতকাল নয়। ওয়াটার এবং মিনারেলস যেটা, সেটা উপস্থিত মাটির মধ্যে, মানে বর্তমান। আর অ্যাবজর্বড বাই দ্য রুটস, রুটসের দ্বারা অ্যাবজর্বড হয়, তাই না? তো এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন ছিল, তো সেক্ষেত্রে ভার্বের 1 নম্বর রূপটাই ব্যবহার করতে হবে, যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল ছিল। সাবজেক্ট প্লুরাল থাকলে আমরা কি করি? ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করি, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর। এবার অপশন এতে দেখো প্রেজেন্ট ফর ছিল, তো ফর আমরা ব্যবহার করি না, ইন দ্য সয়েল। চলো নেক্সট 18, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। সাম ট্রাইবস, ট্রাইবস মানে কি? জাতি, হ্যাভ রিচ অ্যান্ড ইউনিক কালচারাল ট্র্যাডিশনস ড্যাশ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং, ইনক্লুড, নেক্সট বলেছে ইনক্লুসিভ, এবং ডিতে ইনক্লুডেড। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? Some tribes have rich and unique cultural traditions. তো এক্ষেত্রে ইনক্লুডিং দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তথ্য অনুযায়ী, তাই না? ইনক্লুডিং, তো এটাই আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট 19, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশান এ মিলেনিয়াম, বিতে বলেছে মিসচিভাস, সিতে বলেছে মিনিমাম, এবং ডিতে বলেছে মিনিস্কিউল। তো আমাদের সঠিক উত্তর কি হবে? ভুল বানান কোনটা রয়েছে? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। তো মিনিস্কিউল কথার অর্থ খুবই ক্ষুদ্র, বা যেটাকে আমরা অতি ক্ষুদ্র বলতে পারি। তো এক্ষেত্রে দেখো ভুল যেটা রয়েছে সেটা হলো অপশন এতে মিলেনিয়াম বানানটা ভুল রয়েছে, MILLE হয়, তারপর NIUM। মিলেনিয়াম কথার অর্থ কি? সহস্র বছর, তাই না? মিলেনিয়াম মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হলো সহস্র বছর। মিসচিভাস। তো চলো নেক্সট দেখে নেবো 20। এটাই লাস্ট কোশ্চেন, আজকের ফাইনাল কোশ্চেন। সিনোনিম থেকে দিয়েছে, গিভেন ওয়ার্ডের সিনোনিম খুঁজতে হবে। ভ্যালিয়ান্ট কথার অর্থ কি? স্কেয়ার্ড, ফ্রাইটেন্ড, এনথুজিয়াস্টিক, কারেজিয়াস। তো চলো অ্যান্সার করো, 20-র জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কারেজিয়াস, সাহসী। ভ্যালিয়ান্ট কথার অর্থ হলো সাহসী,
অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো একটু আগে যেটা ছিল দেখো মিসচিভাস, তো মিসচিভাস কথার অর্থ কি, এটা কিন্তু আমি জাস্ট স্কিপ করে গেছিলাম। তো এটার মিনিং হলো ক্ষতিকর, তাই না? মিসচিভাস কথার অর্থ কি, ক্ষতিকর। মিনিমাম তোমরা নিশ্চয়ই জানো, মিনিমাম ম্যাক্সিমাম। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে, একটা লাইক করতে হবে এবং সেই সঙ্গে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আরও একটা জিনিস যেটা হলো, আউট অফ 20 কত স্কোর করতে পারলে জানাতে ভুলো না, প্লিজ রিকোয়েস্ট করছি। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কত অ্যান্সার করতে পারলে। কারণ একটা জিনিস আমার জানার খুবই ইচ্ছা হয় যে ডে বাই ডে তোমরা ঠিক কতটা ইমপ্রুভ করতে পারছো। রিসেন্টলি নামটা আমার ঠিক মনে নেই, বাট কেউ একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে, তো অনেকগুলো কান্নার ইমোজি দিয়ে, যে ম্যাম আমি 20টার মধ্যে 5 থেকে 6টা অ্যান্সার করতে পারছি, তার বেশি পারছি না। তো আমি এটাই বলেছি যে কন্টিনিউ ক্লাসটা করতে থাকো। তো সেই যখন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ম্যাম আমি 10 থেকে 12টা অ্যান্সার করতে পারছি, নিশ্চয়ই আমার আমার খুবই আমি হ্যাপি, অর্থাৎ খুবই খুশি হব, তাই না? তো এই জন্যই কিন্তু তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করি, যারা কন্টিনিউ ডেইলি আমার ক্লাসগুলো করো তাদেরকে আমি বারবার করে বলি যে আউট অফ 20 কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই আমাকে জানিও। ওকে, তো ইচ্ছা হলে জানিও। অ্যান্ড আরও একবার থ্যাংকস ফর ওয়াচিং। আর যারা সাবস্ক্রাইব করোনি, আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে চ্যানেলটিকে করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও সেক্ষেত্রে প্লেলিস্টে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে চেক করো, পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই। ওকে, আর হ্যাঁ, যদি কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে কোনো কোশ্চেন নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, ডোন্ট ওয়ারি। তো অবশ্যই জানিও আউট অফ 20 কত স্কোর করতে পারছো। ওকে, চলো টাটা, বাই।